আজকে আমরা যে মুহূর্তে একটা জায়গায় উপস্থিত হয়েছি জনগণের আলো ফাউন্ডেশন এবং আমরা আলোর পথে মহিলা চ্যারিটেবল ট্রাস্ট এবং তার সঙ্গে জনকল্যাণ হেলথ অ্যান্ড এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট, আমরা তিনটা ট্রাস্ট একসঙ্গে আমরা পথ চলা শুরু করেছিলাম এই বাগডাহারা অফিস থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে খুব আনন্দের বিষয় একটা যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, আর পাশাপাশি আরেকটা নেগেটিভ পয়েন্ট যে অনেকেই সবসময় সাথ দিচ্ছে না, সেটা সত্যি সত্যি একটা খারাপের দিক। তো সেই দিক দিয়ে যাই হোক, আজকে শিক্ষক দিবসের দিন 5ই সেপ্টেম্বর 2024 সাল। আজকে আমরা জানি যে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, তার জন্মদিন আমরা পালন করলাম এবং ভারতের জাতীয় পতাকা তার প্রতিচ্ছবির সম্মুখে আমরা উত্তোলন করেছি ইতিপূর্বে। তো আমাদের যে আজকে যে মিটিংটা, আমি মিটিংটা ডাকার জন্য 3 দিন আগে 2 দিন আগে গোলাপিকে আমি বলেছিলাম। যাই হোক, ব্যস্ততার মধ্য দিয়ে হয়তো করতে পারিনি, তথাপি আমি ভয়েস মেসেজ করেছিলাম। এবার নিশ্চিতভাবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং ইন্টারনেটের যুগ, আশা রাখছি সবার কাছেই পৌঁছেছে। এবার কে দেখেছে কি দেখেনি তার ব্যক্তিগত ব্যাপার, কারণ সবাই সবসময় মোবাইল দেখতে পারে না বলে আমরা 2 দিন আগে নোটিশটা করতে বলেছিলাম, কিন্তু এটা 14 ঘন্টা আগে নোটিশটা করা হলো, এই যার কারণে নোটিশটা সবার কাছে পৌঁছানো হলো। তো আজকে একটা গুরুত্বপূর্ণ দিক আলোচনা ছিল, সেই আলোচনাটা না করলেও নয় যে আমরা জানি যে আমি একটা প্রপোজালের কথা বলেছিলাম। সেই প্রপোজালটা আমাদেরকে একটা ভাতা সংবলিত প্রপোজাল, এই প্রপোজালটা গভর্নমেন্টের প্রপোজাল যে আমরা যদি বিড়ি শিল্প বাদ দিয়ে যারা বিভিন্ন শিল্পী তাদেরকে একটা যন্ত্রপাতি বাবদ বা কাঁচামাল বাবদ তাদেরকে এককালীন 15,000 টাকা এবং 3 বছর পর মাসে 2,000 টাকা করে ভাতা প্রদান করা হবে, যারা যে কাজ জানে সেই কাজের উপর ডিপেন্ড করে। কিন্তু ফর্ম ফিল আপ বা অনলাইনের পরে এটা আবার ইন্টারভিউ হবে, ডেকে আদৌ সেই কাজ জানে কিনা সেটা কিন্তু ভিডিও অফিসে গিয়ে বা ডেকে সে খোঁজ খবর নেবে। তো এর জন্য যারা আগ্রহী, দেখো কেউ যদি মনে করে বাড়িতে বসে সুবিধা নেব, তার ব্যক্তিগত ব্যাপার নিতেই পারে, কারণ ওগুলো আছে তার পার্সোনাল ব্যাপার, কেউ যদি পারে সে নেবে। কিন্তু আমরা অফিসে না আসা পর্যন্ত কাউকে অ্যালাউ করবো না, এবং অফিসে না আসলে পারে এই ফর্ম ফিল আপ হবে না, কারণ এটা সিস্টেমের মধ্যে হতে হবে। সংগঠিত যেরকম আমরা চলছি সংগঠিত করব, কারো ব্যক্তিগত ঈর্ষা হিংসার মধ্যে নয়। এবং তাছাড়া যারা নতুন সদস্য পদ নিতে ইচ্ছুক, জনকল্যাণ আলো ফাউন্ডেশনে আমাদের পদ খোলা আছে, অবশ্যই তারা নিতে পারে। আলোর পথে এখন এই মুহূর্তে অ্যাডক আছে, বন্ধ আছে, এখানে কোনো সদস্য সংগ্রহ করা যাবে না, কারণ এটা করতে গেলে মিটিং করে পাস করার পর করতে হবে। কিন্তু এখন জনকল্যাণ আলো ফাউন্ডেশন, যার অফিস সেক্রেটারি গোলাপী খরামি দাস এবং অফিস চেয়ারম্যান আছে ছায়ারানী, এবং তার সঙ্গে আমরা এখানে সবাই যারা আছি, তো সে মতো অবস্থায় আমরা চেষ্টা করব যে আমরা অহিংসভাবে চলা, হিংসাত্মকভাবে চলতে গেলে কিছু সম্ভব নয়। তো আজকে যদিও মানুষই এবং অসীমা একটা বড় জায়গায় যাবে, ওদের একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য আমি বক্তব্য বাড়াচ্ছি না। বক্তব্য দেওয়ার উদ্দেশ্য এটাই যে নিশ্চিতভাবে আমি ভয়েস মেসেজ করেছি 24 ঘন্টা আগে, এবং 14 থেকে 16 ঘন্টা আগে একটা লিখিত মেসেজ করেছে অফিস সেক্রেটারি। তো যে দেখেছে তার ব্যক্তিগত ব্যাপার, যে দেখেনি তারও ব্যক্তিগত ব্যাপার। এখানে অনেকেই ঢেল ছোড়াছুড়ি করছে, এগুলা থেকে আপনারা সকলে বিরত থাকুন। কাজ করতে হলে সময় দিতে হবে, আর সময় দিলে পরে কাজের সন্ধান পাওয়া যাবে। কেউ যদি মনে করে বাড়িতে আড়ালে থেকে সময় নেব, সন্ধান নেব, এটা সম্ভব নয়। আপনাদের যা কিছু বলার আছে, কেউ যদি পার্সোনাল কিছু বলার থাকে তাও অফিসকে জানাবে, যদি আরো অন্য কোনো পার্সোনাল থাকে আমাকে ফোনে জানাবে। তাছাড়া সব সময় আমাদের অফিস আমাদের প্রতি সপ্তাহে 2 দিন খোলা। আগামী দিনে আমরা প্রতিদিন অফিস করার জন্য আমেপাড়াতে আমরা প্রচেষ্টা করছি যে আমেপাড়ায় একটা অফিস থাকবে প্রতিদিন খোলা, শুধু সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে, বৃহস্পতিবার আর রবিবার। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিড়ি বাঁধা বাদ দিয়ে অন্যান্য শিল্পগুলো হবে, বিড়ি বাঁধা শিল্প এখানে কিন্তু প্রযোজ্য নয়। ধন্যবাদ। ঠিক আছে।